তো বন্ধুরা, আজকে যে বাইকের উপরে বসে আছে এটা হচ্ছে হিরো এইচএফ ডিলাক্স। এটা হচ্ছে 100 সিসির একটি বাইক। চমৎকার একটা মাইলেজ দিয়ে থাকে এই বাইকটা। মজার বিষয় হচ্ছে এই বাইকটা আমি নিজেই চালাই, সো আজকে এই বাইকের রিভিউ করতে আমার জন্য একটু সুবিধা হবে। আর আপনারা যে ইনফরমেশনটা পাবেন একদম লিগ্যাল একটা ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো নাটনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু এই বাইকটা সম্পর্কে অনেক ভালো করে জানতে পারবেন। আর এই মুহূর্তে যে শোরুমে অবস্থান করছে এটা হচ্ছে এবি অটো ট্রেডার্স 3। আর এই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে অবস্থিত। মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে সাপড়া মসজিদ আছে। সাপড়া মসজিদের ঠিক অপোজিট পাশে আসলেই কিন্তু এই শোরুমটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যদি এই শোরুমে আসতে আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে 60 ফিট এসে আপনাদেরকে যেভাবে হোক মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে আসতে হবে। 60 ফিট রোডে এসে এই নাম্বারে ফোন করলে কিন্তু শোরুমের পক্ষ থেকে আপনাকে যথেষ্ট হেল্প করা হবে শোরুমে আসার জন্য। দর্শক, আজকের ভিডিওতে থাকছে এই বাইকটি কীভাবে আপনারা সহজ কিস্তিতে নিতে পারবেন। কিস্তিতে নিতে হলে কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যায়। ওকে, তো বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্টস করে আমার কাছে অনেকেই জানতে চান যে ভাইয়া কম প্রাইজের মধ্যে ভালো মাইলেজ দেয় এমন একটা বাইকের ভিডিও নিয়ে আসেন। তো তাদের কমেন্টসের উপর নির্ভর করে আজকের ভিডিওটি কিন্তু আমি নিয়ে এসেছি। এক কথায় যদি বলি, কম প্রাইজের মধ্যে দুর্দান্ত একটা বাইক এই বাইকটা। ইঞ্জিন থেকে ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এবং অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 55 থেকে 58 কিলোমিটার। যেহেতু এই বাইকটা আমি রাইড করি, আসলে 60 কিলোমিটার প্লাস মাইলেজ পাওয়া যায় এটা আমি বলতে পারবো না। আমি আসলে 55 থেকে 58 কিলোমিটারের বেশি মাইলেজ পাই না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই বাইকের প্রপার একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে ইনফরমেশনের উপর বেস করে আপনারা এই বাইকটি কিনবেন কি না তার একটি সিদ্ধান্ত নিতে পারেন। ঠিক আছে দর্শক, শুরুতেই হচ্ছে এই বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। তবে সিম্পলের মধ্যে ফুয়েল ট্যাঙ্কটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। বিশেষ করে ফুয়েল ট্যাঙ্কের যে গ্রাফিক্সটা এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তো বন্ধুরা, রেড অ্যান্ড ব্ল্যাকের সমন্বয়ে এই কালারটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে হিরো লেখাটা আছে, মানে এটা কিন্তু 3D আকারে না, এটা স্টিকার আকারে পেয়ে যাচ্ছেন। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 9.6 লিটার, বলতে পারেন 9.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন। আর অ্যাভারেজ মাইলেজ যদি বলি, সবসময় যেটা পাবেন 50 থেকে 55 কিলোমিটার মাইলেজ অ্যাভারেজ সবসময় পেয়ে যাবেন। তবে বন্ধুরা, অনেক সময় হয় না যে অয়েল ফিল্টারে মানে ময়লা থাকে, অয়েল ফিল্টার সার্ভিস করানোর সময় যখন অয়েল ফিল্টার পরিষ্কার করে নেবেন তখন দেখা গেছে 55 থেকে 58 কিলোমিটার মাইলেজ পাবেন। তবে অ্যাভারেজ ধরে নিতে পারেন 50 থেকে 55 কিলোমিটার, আমি যেটা পাই আর কি। বাইকে পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। এদিকে বাম পাশে সুইচ প্যানেল রয়েছে। এখানে কী কী ফিচার আছে আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন উপরের দিকে যে সুইচটা এটা হচ্ছে আপার ডিপার, মানে লো বিম হাই বিম যেটা। তার নিচে দেখিয়ে দিচ্ছি, তার নিচে হচ্ছে ইন্ডিকেটর টার্ন সুইচ, তার নিচে হর্নের সুইচটা রয়েছে। আর এই বাইকে কোনো ধরনের পাশ সুইচ কিন্তু নেই, যেটা পিছনে থাকে আর কি, যেগুলোতে থাকে। হ্যাঁ, আর হ্যান্ডেলবারের ডান পাশে এখানে শুধুমাত্র সেলফের সুইচটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই বাইকে i3s টেকনোলজি বা IBS টেকনোলজি কিছুই নেই। বন্ধুরা, বাইকটিতে সম্পূর্ণ অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে। আর মিটার সেকশনে আপনারা কি কি ফিচার পাচ্ছেন অ্যানালগলি, এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন। বাম পাশে যে লাল কাঁটাটা রয়েছে এটা হচ্ছে স্পিডোমিটারের তো লাল কাঁটা যখন যেখানে থাকবে, দেখা গেছে যখন সাইডের কাছে থাকবে তখন হচ্ছে আপনি টপ স্পিড সাইডে আছেন, যখন 80তে থাকবে তখন টপ স্পিড 80তে আছেন। আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকটি টোটাল কত কিলোমিটার রাইড করলেন এটা দেখার জন্য। আর ডান পাশে কি আছে যদি দেখিয়ে দিই, ডান পাশে দেখতে পাচ্ছেন লাল কাঁটা, এখানে হচ্ছে ই লেখা আছে। বাম পাশে যখন এর কাছে লাল কাঁটা থাকবে তখন বুঝতে হবে ফুয়েল শেষ হয়ে গেছে, মানে এন্ড। আর যখন এপের কাছে লাল কাঁটা থাকবে তখন বুঝতে পারবেন যে ফুয়েলটা ভরপুর আছে, মানে ফুয়েল ট্যাঙ্ক ভরপুর আছে। বন্ধুরা, এখানে আরও একটি ফিচার আছে যেটা আমার কাছে বেশ ভালোই লাগে। মানে এখানে সাইড স্ট্যান্ডের একটি আইকন রয়েছে। সাইড স্ট্যান্ড যতক্ষণ মানে ফালানো থাকবে এখানে হচ্ছে লাল একটি লাইট জ্বলবে। যখন সাইড স্ট্যান্ড তুলবেন তখন হচ্ছে লাল লাইট নিভে যাবে। তার মানে এই না যে সাইড স্ট্যান্ড ফেলে স্টার্ট দিতে পারবেন না, বাইক সামনে যাবে না, এমনটা নয়। যতক্ষণ না স্ট্যান্ড তুলবেন ততক্ষণ এখানে লাল জ্বলে থাকবে। তবে এটা কিন্তু দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার সাইড স্ট্যান্ড ফালানো রয়েছে। আর সাইড স্ট্যান্ড সবসময় তুলে রেখেই রাইড করবেন, নাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর এই বাইকটিতে সামনে দেখতে পাচ্ছেন এখানে হেডলাইটের ইমিডিয়েট উপরে
হিরোর লোগোটা রয়েছে 3D আকারে। বন্ধুরা বাইকে 12 ভোল্টের 35/35 ওয়াটের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। আপনারা অবশ্যই বাইক কেনার পরে যারা হচ্ছে বিশেষ করে রাত্রে মাঝে মাঝে রাইড করার পরে অবশ্যই নিজের সেফটির জন্য হলেও একটি এলইডি লাইট ইনস্টল করে নেবেন। কারণ ভাই আমি যেহেতু চালাই আসলে আলোর অবস্থা একদমই খারাপ। রাতে দেখা গেছে 100 গজ দূরে যদি বিট থাকে সেটা পরিষ্কারভাবে দেখা যায় না। আর হ্যালোজেন ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছেন এখানে, যথেষ্ট ফ্লেক্সিবল আছে। আর বাইকের হেডলাইটের নিচে কিন্তু একটি হোল্ডার রয়েছে। ওকে, পাশাপাশি সামনের টায়ারটা যদি দেখিয়ে দিই, এই হচ্ছে বাইকের সামনের টায়ার। আর টায়ারের উপরে বেশ ভালোই গ্রিপ রয়েছে। তবে 100 সিসির বাইক হিসেবে টায়ারের সাইজ ঠিক আছে, 100/80, 18 ইঞ্চ রিমের সাইজ। আর বাইকের সামনে টায়ার হিসেবে সেট ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে, আপনারা মনে দেখতে পাইছেন। আর টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বন্ধুরা বাইকটা হচ্ছে একটি ড্রাম ভেরিয়েশন, মানে সামনে পেছনে উভয় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনে যে ড্রাম ব্রেক রয়েছে এটার সাইজ হচ্ছে 130 মিলিমিটার। আর কোনো ধরনের সিবিএস ব্রেকিং সিস্টেম অ্যাভেলেবেল নেই বাইকটির সামনে। সাসপেনশন হিসেবে একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই বাইকটিতে সিঙ্গেল হর্ন রয়েছে। পাশাপাশি ইঞ্জিনের সেফটির জন্য এখানে ইঞ্জিনের সামনে একটি বাম্পার ব্যবহার করা হয়েছে, যেটা কিনা আপনার বাইকের ইঞ্জিনকে আরও বেশি সুরক্ষিত রাখবে। ওকে, পাশাপাশি বাইকের যে মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল BS4 টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিনের উপরে হিরো লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে। আর এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করা যাবে 8.2 অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করা যাবে 8.5 নিউটন মিটার। স্টার্টিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটি পেয়ে যাচ্ছেন। বন্ধুরা অবশ্যই দিনের শুরুতে কিক দিয়ে স্টার্ট তুলবেন, এতে করে বাইকের ইঞ্জিন অনেক বেশি ভালো থাকে। বাইকে গিয়ার থাকছে 4টি, ঠিক আছে। আর এই বাইকটিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে গিয়ার শিফটার। আর কিভাবে গিয়ার শিফট করতে হয় এটা যেহেতু আমি চালাই এর জন্য আমি ডিপলি বলতেছি। এটার সবগুলো গিয়ার হচ্ছে নিচের দিকে, ঠিক আছে। নিচে দিলে বাইক সামনের দিকে দৌড়াবে। আর যখন এটা নিউট্রাল করতে হবে সামনের দিকে প্রেস করতে হবে, ঠিক আছে। মানে গিয়ার শিফটিংয়ের সময় সামনের দিকে কমবে আর পিছনের দিকে গিয়ার বাড়বে। হ্যাঁ, আর এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন। আমি যেটা তুলি সর্বোচ্চ 65 কিলোমিটার তুলি। এর থেকে বেশি তুলতে গেলে একটু মানে ভাইব্রেশন হয়। পাশাপাশি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বডির সাথে এইসএফ ডিলাক্স লেখাটা কিন্তু স্টিকার গ্রাফিক্স আকারে আছে। এখানে ফুটরেস্ট রয়েছে, পাশাপাশি এখানে শাড়ি গার্ড রয়েছে। বিশেষ করে লেডি পিলিয়ন যখন বসবে ওড়না শাড়ি যেন না পেঁচিয়ে যায় এর জন্য কিন্তু এখানে চমৎকার একটি শাড়ি গার্ড দেওয়া হয়েছে। আর এই বাইকটিতে যে কি বলে ফুটরেস্ট, এগুলো কিন্তু বেশ ভালোই লাগলো আমার কাছে। অন্যান্য বাইকের তুলনায় কিন্তু এটা যদিও প্লাস্টিকের বাট বেশ মোটা সোটা। আর চেইন কাভার ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই বাইকের পিছনে সাসপেনশন হিসেবে অ্যাডজাস্টেবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তবে এটা একটু হার্ড, আর একটু যদি অ্যাডজাস্টেবল হতো তাহলে কিন্তু ভালো হতো। আর বাইকের যে এক্সজস্ট, এটা লম্বা সম্বা একটি এক্সজস্ট ব্যবহার করা হয়েছে, সিম্পল। তবে সিম্পলের মধ্যে বেশ ভালোই লেগেছে আমার কাছে। পাশাপাশি দর্শক বন্ধুরা এই বাইকটিতে একটি টুল বক্স রয়েছে, মানে এখানে চাবি দিয়ে এই টুল বক্সটা খোলা যাবে। দেন হচ্ছে আপনার প্রয়োজনে যদি কাগজপত্র থাকে, তবে কাগজপত্র আমি না রাখতেই বলি, যেহেতু একদম লড়বড়ে একটি মানে টুল বক্স, ঠিক আছে। এটা যদি আরেকটু শক্তপোক্ত করতো তাহলে কিন্তু ভালো হতো, ঠিক আছে। তো চাইলে কিন্তু আপনার কাগজপত্র রাখতে পারবেন টুল বক্সে। বাইকের পিছনের যে টায়ারের সাইজ হচ্ছে 80/100, 18 ইঞ্চ রিমের সাইজ। অর্থাৎ সামনে পিছনে উভয় টায়ারের সাইজ কিন্তু একই। সিএট ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে, টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়ই। আর বাইকের পিছনে ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন। ড্রাম ব্রেকের সাইজ হচ্ছে 110 মিলিমিটার, মানে পিছনের ড্রাম ব্রেকের সাইজ 110 মিলিমিটার। আর বন্ধুরা হিরোর বাইকের প্লাস্টিকের অবস্থা একটু খারাপ, ঠিক আছে। তারপরেও আমার কাছে খারাপ লাগে না, আমি যেহেতু চালাই বাইকটা আমি খারাপ বলবো না। তবে আমি যেটা দেখলাম যে এটা কিন্তু একটু মানে প্লাস্টিকের মানটা একটু খারাপ, ঠিক আছে। আর গ্রাভেলটা দেখতে ভাই আমি যেহেতু চালাই আমি আসলে খারাপকে ভালো বলতে পারবো না, তবে ভালোকে অবশ্যই ভালো বলি। এই গ্রাভেলটা আমার কাছে একটু কেমন জানি লাগে আর কি। তবে সিটটা কিন্তু অসাধারণ একটা সিট, খুবই চমৎকার একটা সিট। একদম 4 জন নিয়ে কিন্তু রাইড করা যায়। আর 4 জন হচ্ছে আপনার যদি ছোটো ছোটো দুটি বাচ্চা থাকে আর যদি ঘরে ভাবি থাকে, মানে 4 জন, এ নিয়ে 4 জন। এছাড়া নর্মালি কিন্তু 3 জন নিয়ে রাইড করা যায় আরামসে, কোনো সমস্যা হয় না। তবে অবশ্যই সেটা গ্রাম সাইডে, ঢাকা শহরে 2 জন নিয়ে রাইড করাটাই শ্রেয়। আর বাংলাদেশে আইন অনুযায়ী 2 জন নিয়ে রাইড করাটাই শ্রেয়। 3 জনের রাইড করাটা কিন্তু বাংলাদেশি আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। বন্ধুরা আপনাদের যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু এই বাইকটি আরামসে রাইড করতে পারবেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা এখন যদি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি, যারা হচ্ছে পাঠাও
রাইড করতে চান বা রাইড শেয়ার করতে চান ঢাকা শহরের মধ্যে, তারা কিন্তু এই বাইকটি একদম অনায়াসে নিঃসন্দেহে বাইকটি পারচেস করতে পারেন। তবে আমি পার্সোনালি যদি একটু সাজেস্ট করি, আপনার একটু মোটা যে লোকজন আছে না, যে যাত্রীগুলো আছে মোটা, তাদেরকে একটু কম কম তুলবেন ভাই, যেহেতু মানে 100 সিসির একটা বাইক, দেখা গেছে কি বেশি মোটা মানুষ নিয়ে যদি অনেক রাইড করা হয়, সেক্ষেত্রে সিটটা একটু নড়বড়ে হয়ে যায়। ভাই আসলে আমি চাই আপনারা একটা বাইক কিনে যেন ভালো একটা সার্ভিস পান, বাইকটা যেন অনেক দিন রাইড করতে পারেন, এর জন্যই কথাটা বললাম। এই কথাটা হয়তো কেউ বলে না, আর আমি যদি বলে ভুল করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক। তো বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,15,500 টাকা। 2,000 টাকার একটি ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে 1,13,500 টাকা। বন্ধুরা, এখন আপনাদের সাথে কিস্তির ব্যাপারটা যদি একটু আলাপ করি, আমি আসলে শোরুমে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই কিস্তিতে বাইক নিতে হলে কী কী ডকুমেন্টস সাবমিট করতে হয়। ওনারা যেটা বললো, যারা হচ্ছে চাকরিজীবী তাদের হচ্ছে স্যালারি সার্টিফিকেট লাগবে, এটা আপনার অফিসে বললেই অ্যাকাউন্টসে দিবে, এবং 6 মাস যে আপনি বেতন পাচ্ছেন এরকম একটি ডকুমেন্টস ব্যাংক থেকে কিন্তু আপনারা তুলতে পারবেন। 1 কপি ছবি লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে। এই কাগজগুলো যদি আপনি অফিসে সাবমিট করেন, মানে যে কোনো শোরুমে, হিরোর যে কোনো শোরুমে সাবমিট করবেন, তারপরে হচ্ছে তারা সিদ্ধান্ত নেবে আপনাকে বাইক দেবে কিনা। এবং যারা হচ্ছে বাড়িওয়ালা, তাদের ক্ষেত্রে হচ্ছে বাড়ির দলিলের ফটোকপি লাগবে এবং ছবি লাগবে, ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। এই হচ্ছে ডকুমেন্টস। আর অনেকে প্রশ্ন করেন ভাই যারা চাকরি না করি তাদেরকে দেবে কিনা। না ভাই, যারা চাকরি না করেন অথবা ব্যবসা না করেন, ব্যবসা যারা করেন তারাও কিন্তু নিতে পারবেন, ট্রেড লাইসেন্স দিতে হবে। তো যারা ব্যবসা না করেন, চাকরি না করেন, যাদের বাড়ি নাই, তাদেরকে আসলে বাইক দিবে না। আসলে এমনটাই শোরুম থেকে বলা হয়েছে, আর আমি আপনাদের সাথে সেটাই আর কি শেয়ার করলাম। তো বন্ধুরা, আপনারা যখন বাইকটি কিস্তিতে নেবেন, আপনারা যে ডকুমেন্টসগুলো দিবেন এগুলো সব ফুলফিল হলে এই বাইকটি 30,000 টাকা ডাউন পেমেন্ট করে কিন্তু আপনারা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন। তবে আমি পার্সোনালি আপনাদেরকে বলবো, কিস্তিতে যদি না নিয়ে পারা যায় আসলে সেটাই ভালো, কারণ কিস্তিতে নিলে আপনার 1 বছরও যদি কিস্তি টানেন, সেক্ষেত্রে 12,000 টাকা মেবি, আর যদি 2 বছরের কিস্তিতে শোধ করেন সেক্ষেত্রে আপনাকে 24,000 টাকা ইন্টারেস্ট কিন্তু দিতে হবে। সো বন্ধুরা, যদি সম্ভব হয় আপনারা নগদ টাকায় বাইক পারচেস করবেন, কেন ভাই শুধু হচ্ছে এতগুলো টাকা ইন্টারেস্ট দিবেন। দর্শক, আপনারা চাইলে এই ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিটের এবি অটো ট্রেডার্স 3 এই শোরুমে এসে বলতে পারেন যে কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি, ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু সম্ভব সম্মানী করবে। আর এই শোরুমটা হচ্ছে মিরপুর 60 ফিটের সাপড়া মসজিদ আছে, সাপড়া মসজিদের ঠিক অপোজিট পাশেই অবস্থিত। আর 60 ফিটে এসে যে কোনো কারো কাছে জিজ্ঞেস করলেই কিন্তু শোরুমটি আপনাদেরকে, মানে সাপড়া মসজিদ দেখিয়ে দেবে। সাপড়া মসজিদের ঠিক অপোজিট পাশেই কিন্তু এই শোরুমটি অবস্থিত। ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আমার চ্যানেলে কোন ধরনের বাইকের ভিডিও পেতে চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের উপর নির্ভর করে প্রত্যেকটা ভিডিও আমি তৈরি করি। আর যদি বাইক সম্পর্কে আরও কিছু জানার থাকে, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।